সমস্ত ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্ডারে তোমরা কলেজে ফিলোসফি পাস কোর্সের সাবজেক্ট আছে বা দর্শন তোমাদের পাস কোর্সের সাবজেক্ট আছে, যাদের পাশে পড়ো যাদের সিসি পেপার এবং যারা অনার্সে পড়ো যাদের পাশে মাইনর পেপার সাবজেক্ট আছে দর্শন, তাদের জন্য আমি সাজেশান আপলোড করছি। তোমরা প্রত্যেকে এই সাজেশানটি ফলো করবে, প্রত্যেকে কমন পেয়ে যাবে। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন আপডেট সাজেশান, সিলেবাস, নাম্বার ডিভিশন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা আর্টস সাবজেক্টে তোমরা পেয়ে যাবে। আর এই যে ফিলোসফি সাবজেক্টের যে সিলেবাসটি তোমাদের সেমিস্টার 2তে আছে, এটা অনেক বড় সিলেবাস। সেই সিলেবাসের উপরে আমি একটি সাজেশান তৈরি করেছি, তোমরা সাজেশানটি ফলো করবে। আশা করব প্রত্যেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। ফিলোসফি সাবজেক্টের নাম্বার ডিভিশন হচ্ছে তোমার 5 নম্বরে 2টো লিখতে হয়, 5 দুগুণে 10, 10 নম্বরে 2টি লিখতে হয়, 10 দুগুণে 20, আর 15 নম্বরে 3টি লিখতে হয়, 3 15 45। এই মোট 75 নম্বরের উপরে এই সিলেবাসটি মানে তোমার এক্সাম দিতে হবে মাইনর পেপারে বা সিসি পেপারে পরীক্ষা। এবারে আমি অধ্যায় ভিত্তিক তোমাদের সাজেশান বলে দিচ্ছি, আশা করব প্রত্যেকে তোমরা এই অধ্যায় ভিত্তিক পড়বে, কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায়টা তোমরা আমি যে দুটো কোশ্চেন সেট করেছি, ভারতীয় দর্শন চিন্তার ক্রম বিকাশ ধারণা আলোচনা করো। 2 নম্বর দিয়েছি ভারতীয় দর্শনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো কিন্তু তোমরা পড়বে, আমি স্টার মেরে দিয়েছি। যে অধ্যায়গুলো পুরোটাই পড়বে, সেখান থেকে কিন্তু তোমরা বাদ দিয়ে পড়বে না। আমি যে সাজেশনটা করেছি এর মধ্যেই 5, এর মধ্যে 10, এর মধ্যেই 15 তোমরা সবকিছু কমন পেয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় ইম্পর্টেন্ট আছে। দ্বিতীয় অধ্যায় দিয়েছি তোমার ভারতীয় দর্শন সম্প্রদায় বলতে কি বোঝো, সম্প্রদায়গুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। সেকেন্ড দিয়েছি ন্যায়সম্মত লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। থার্ড দিয়েছি ন্যায় দর্শনে পুরুষ ও প্রকৃতি ব্যাখ্যা করো। ফোর্থ দিয়েছি ন্যায়মতে প্রত্যক্ষ কাকে বলে, সবিকল্পক ও নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। 5 দিয়েছি শঙ্করের মত অনুসারে সগুণ ও নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায়টা বেশি করে মুখস্থ করবে। তৃতীয় অধ্যায় থেকে তোমরা ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য বা লক্ষণগুলো আলোচনা, এই প্রশ্নটা পড়বে। আর ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলা হয় কেন বা আধ্যাত্মবাদী দর্শন বলা হয় কেন, এই কোশ্চেনটা করে রাখতে পারো। আচ্ছা, চতুর্থ অধ্যায়ে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। চতুর্থ অধ্যায়ে আমি যে 4টে কোশ্চেন দিয়েছি, চতুর্থ অধ্যায়টা অবশ্যই করে তোমরা প্রত্যেকে মুখস্থ রাখবে, ঠিক আছে? চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? চতুর্থ অধ্যায় থেকে কেউ মিস দেবে না। আমি যেগুলো স্টার মেরে দিয়েছি অবশ্যই করে প্রত্যেকে তোমরা ফলো রাখবে। আচ্ছা, পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি শঙ্করের মধ্যে জগৎ কিভাবে দেখিয়েছেন, বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজের মধ্যে জগৎ কি, চারবাক মতে জগৎ কিভাবে গঠিত হয়েছে, সাংখ্য দর্শনের জগতের প্রকৃতি স্বরূপ ব্যাখ্যা করো। যদি কেউ মনে করো এই পঞ্চম অধ্যায় থেকে মুখস্থ করবে, তাহলে তোমরা শঙ্করের মতে শঙ্করাচার্য জগৎকে কিভাবে দেখিয়েছেন এবং বিশিষ্ট অদ্বৈতবাদী রামানুজ জগৎকে কি বলেছেন আর কি, এই দুটো বিষয়, এই দুটো নোটস পড়লে তাহলে তুমি পঞ্চম অধ্যায় থেকে একটা কমন পেয়ে যাবে আশা করছি। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট, ষষ্ঠ অধ্যায় আমি 3টে স্টার মেরে দিয়েছি, মানে ষষ্ঠ অধ্যায়টা পুরোটা মুখস্থ করবে। ভারতীয় দর্শনের কর্মবাদের গুরুত্ব আলোচনা করো, সকাম কর্ম নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো, নিষ্কাম কর্ম কিভাবে সম্ভব। 3 নম্বর কোশ্চেন, বৌদ্ধ দর্শনের কর্মবাদ কিভাবে গঠিত হয়েছে, মীমাংসা দর্শনের কর্মবাদ কিভাবে বর্ণিত হয়েছে। এই অধ্যায়টা কিন্তু পুরোটা মুখস্থ করবে, তাহলে প্রশ্ন কমন পেয়ে যাবে। সপ্তম অধ্যায় থেকে মুখস্থ করবে ভারতীয় দর্শনের আত্মার ধারণা আলোচনা করো। বাকিগুলো যদি মনে করো পড়তে পারো, আমি স্টার মেরে দিয়েছি। অষ্টম অধ্যায় থেকে তুমি অষ্টম অধ্যায় তোমার পুরোটা মুখস্থ করতে হবে, কারণ অষ্টম অধ্যায়টা তোমাদের এই কারণেই দিয়েছি, এখান থেকে 5, 10, 15 সবকিছু পড়তে পারে। বিভিন্ন ভারতীয় দর্শনের মুখ্যের ধারণা আলোচনা করো। পুরুষার্থ কাকে বলে, কয় প্রকার কি কি আলোচনা করো। জৈন দর্শনের মোক্ষ আলোচনা করো। বৌদ্ধ দর্শনের মোক্ষকে কিভাবে আলোচনা করা হয়েছে, আর ন্যায় বৈশেষিক মতে মোক্ষকে কিভাবে আলোচনা করা হয়েছে। অষ্টম অধ্যায়টা আমি 3টে স্টার মেরেছি, মানে অষ্টম অধ্যায়টা পুরোটা মুখস্থ করবে। নবম অধ্যায়টাও সেম, তোমরা পুরোটা মুখস্থ করবে। যে ধর্ম বলতে কি বোঝো, ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় দর্শনে ধর্মের শ্রেণীবিভাগ কিভাবে আলোচনা করা হয় যে তা ব্যাখ্যা করো। সাধারণ ধর্ম ও বিশেষ ধর্ম আলোচনা করো। স্বধর্ম ও পরধর্মের মধ্যে পার্থক্য লেখো। আর বর্ণাশ্রম ধর্ম বলতে কি বোঝো। আমি যে চ্যাপ্টারগুলো তোমাদের অধ্যায়ের পাশে স্টার মেরেছি, তোমরা প্রত্যেকে এই অধ্যায়টা পুরোটা মুখস্থ করে যাবে। যদি সেই অধ্যায়গুলো পড়ে যাও, তুমি ওখান থেকেই তোমার প্রশ্ন কমন হয়ে যাবে। কারণ ফিলোসফির সিলেবাস এতটাই বড় যে সবগুলো মুখস্থ করা তোমাদের পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? আমি অধ্যায় ধরে স্টার মেরে দিয়েছি, যদি অধ্যায় ধরে তোমরা কি মুখস্থ করতে পারো, আশা করবি তোমরা প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আর নেক্সট
ভিডিও